তথাকথিত সমাজ ব্যবস্থা একটা নারীকে তার মতো করে বাঁচতে দিতে চায় না। তবুও দিন শেষে নিজের মতো করে বাঁচুন, নিজের জন্য বাঁচুন। সেক্ষেত্রে কারো কাছে আপনি নগণ্য, কারো কাছে জঘন্য, আবার কারো কাছে আপনি তার সবটুকু। একটু একটু ভালো, একটু একটু মন্দ সব মিলিয়ে দিন শেষে আপনি কিন্তু আপনারই থাকবেন। সবটুকু উজাড় করে দিয়ে কখনোই ভালো হতে যাবেন না। সেক্ষেত্রে দেখবেন সবাই ভালো আছে, শুধু আপনিই ভালো নেই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোড় চ্যানেল থেকে। সকালবেলা রুটি করছি, আপাতত বাচ্চাদের পরীক্ষা চলছে তো সকালবেলা কথার পরীক্ষা অনেকটা সকালবেলায় বের হয়ে যায়। আর এমনি তো এত সকালবেলা খাওয়া দাওয়া করা যায় না। রেগুলার ও স্কুলে যাওয়ার আগে যে হালকা পাতলা খাবারটা দিই ওইটা খেয়েই ও চলে গেছে। আমরা তো আটার রুটি খাই না, আমরা বরাবর চালের আটার রুটি খাই। তো গত ভিডিওতে তৃপ্তি দিদিভাই কমেন্ট করছিল চালের আটার রুটি নাকি দিদিভাইয়ের অনেক বেশি পছন্দ, তবে আমার মতো এত মসৃণ করে বানাতে পারে না। কেন দিদিভাই বানাতে পারো না কেন? এটা আমরা যে আটা যেভাবে কাই করি সেইভাবেই তুমি কাই করে নেবা। কাইটা ভালো হলে আর বানানোর সময় যদি একটু ভালো করে হাত দিয়ে ডলে নাও তাহলেই কিন্তু মসৃণ রুটি হবে। যার কারণে ওই যে তুমি বললা তোমার রুটিগুলো এত মসৃণ হয় না, এই কারণেই একটু স্লো করে দেখালাম। সাধারণত একরকম কাজ আমি অনেকক্ষণ ধরে কন্টিনিউ করি না, আমার নিজের কাছে বিরক্ত লাগে এবং অন্যের ভিডিওতে দেখতেও আমার বিরক্ত লাগে, আমার নিজের ভিডিওতে রাখলেও আমার অনেক বেশি বিরক্ত লাগে। কারণ একই জায়গায় ক্যামেরা ধরে রাখলে না সেই ভিডিওটা কেউ দেখতে চায় না। আমি এটা ভালো করেই উপলব্ধি করি, কারণ যে বিষয়টা আমার নিজের ভালো লাগে না সেটা অন্য কারোর কাছে ভালো লাগবে না, এটাই কিন্তু স্বাভাবিক। আজকের ভিডিওটা একটু একঘেয়েমি লাগবে আপনাদের কাছে, একই জায়গা বারবার দেখানো হয়েছে, যদিও এর পেছনে একটা কারণ আছে। কারণ ওই যে ভূতের গল্প বা কি বলবো ফুল তোলার যে গল্পটা, সেটা বিশেষ করে তৃপ্তি দিদি ভাইয়ের অনেক বেশি ইচ্ছা ছিল শুনতে। আমি তো এই কাজটা সকালবেলা করছি, এটাই এমন না যে আমি করি নাই, তবে ভিডিওর ক্ষেত্রে আমি করি কি আমি পর্যাপ্ত পরিমাণে ফুটেজটুকু রাখি। আর এমনিতেও একটু লং করলে একই কাজের অংশটা যদি বেশিক্ষণ পর্যন্ত দেখানো হয় সেক্ষেত্রে মোবাইলের স্পেস কমে যায়। তবে এই বিষয়টা আমি পারতপক্ষে করি না, আজকে করলাম কারণ গল্পটা বলতে গেলে আমার ভিডিওটা একটু লম্বা দরকার। আর চাইছিলাম না যে আলাদা আলাদা অনেকগুলো ক্লিপ নিয়ে ভিডিওটা লম্বা করি, কারণ এত কষ্ট করে ভিডিও করে এত ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করি, তারপরেও ভাই ভিউ নাই, সাবস্ক্রাইবার নাই, ওয়াচ টাইম নাই, কিচ্ছু নাই। যাক, সেই দুঃখের কথা নাই বা বললাম। তো ফুল তোলা নিয়ে যে গল্পটা গত ভিডিওতে একটুখানি বলছিলাম, আমার তো ফুল তোলার অনেক বেশি নেশা ছিল। এখন ওইখানে হচ্ছে একটা কথা থাকে কি যে ক্লাস 3 বা 4-এ একটা বাচ্চা পড়ে, সেই বাচ্চাটা এই গল্পটা মনেই থাকে কিভাবে, আর এত ভোরবেলা 4টা বা 3:30টার দিকে সে বের হয় কিভাবে, সাহস হয় কিভাবে। আমার মায়ের চাকরির সুবাদে আমাদের বাড়িতে সব সময় মানুষ থাকতো মায়ের হেল্পিং হ্যান্ড হিসাবে। সেও দেখা গেছে আমার থেকে খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, ওই টাইপের ছিল, যার কারণে তাকে আমি কনভিন্স করতে পারতাম, যেটা বলতাম সেটা শুনতো। তো ওই রকমই একটা দিনে ফুল তুলতে গেছিলাম, বরাবর প্রতিদিনই তুলি, কোনো দিন এরকম হয় না। আর প্যারানর্মাল যে বিষয়গুলো না, স্টোরিগুলো, এটা আমি কোনো দিনও বিশ্বাস করতাম না। আর এখন যে আমার সাথে যে ঘটনাটা সেই যে এত বছর আগে ঘটে গেল, তারপর থেকে আসলে প্যারানর্মাল স্টোরি বলতে কোনো কিছু যে হয় সেটা আমি এড়াতে পারি না বা অবিশ্বাস করতে পারি না। যাই হোক, ফুল তো তুলছিলাম, ফুলগুলো হচ্ছে লাল যে 5 পাপড়ির জবা ফুল হয় সেই গাছ। তো ওই গাছগুলা সাধারণত কিন্তু বড় হয় না, ওই গাছগুলা একটু নেতানো থাকে, লিকলিকে কেমন জানি নরম টাইপের হয়। যে বাড়িতে গাছটা ছিল ওইখানে হয়তো একসাথে 8-10টা বা 10-12টা গাছ একসাথে ছিল, যার কারণে গাছটা না একটু শক্তপোক্ত, গাছের উপরে উঠা যেত, গাছটা একটু উঁচু মতন ছিল। আমার স্পষ্ট মনে আছে আমার সাথে যে দিদি ছিল, দিদি আমি এমনিতে কিন্তু প্রতিদিন দেখা যেত আমি নিচে দাঁড়ায়া ফুল উঠাতাম, দিদি গাছের উপরে উঠায়া তারপরে দিদিও ফুল পারতো।
আর ওই দিন হয়েছে কি, আমি প্রতিদিন তো ফুল চুরি করতাম, ভেতরে একটা ভয় কাজ করতো যে প্রতিদিনই এরকম করি, কোন দিন না আবার কে দরজা খুলে, অন্ধকার থাকতো তো কোথাও না কোথাও হয়তো দাঁড়িয়ে থাকতে পারে, কারণ তাদের কাছের ফুল একটাও রাখতাম না, এত একটা নেশা ছিল আমার, যার কারণে মাঝে মাঝে এরকম একটা ভয়ও কাজ করতো যে হয়তো কেউ পাহারা দেওয়ার জন্য আশেপাশে থাকতে পারে। ওই দিন হয়েছে কি, আমি গাছের নিচে দাঁড়াইছিলাম আর দিদি উপরে ফুল পাড়তেছিল। তো হঠাৎ করে না আমার দাঁড়ায় থাকতে থাকতে এইরকম একটা অনুভূতি, তো আসলে না ব্যাপারটা হয়েছে কি আমার সাথে এটাই সত্যিকার অর্থে ওই দিন ঘটে। আমার গায়ে অদ্ভুত রকমের একটা তীব্র গরম লাগে, সেই সাথে বাতাসও লাগে। আর আমার অনুভূতিটা এরকম হয়েছিল যে আমার সাথে একদম গায়ের সাথে ঘেঁষে কিছু একটা চলে গেছে। ওই সময়টাতে কিন্তু একদম আবছা অন্ধকার ছিল, সেই অন্ধকারের ভেতরেও আমি স্পষ্ট বুঝতে পারছি এবং সেই ঘটনা স্পষ্ট আজও আমার মনে আছে যে বিকট আকারের একটা কিছু, অদ্ভুত রকমের অন্ধকার কিছু একটা আমার গায়ের সাথে ঘেঁষে চলে গেল। আর এত বেশি গরম, সেই সাথে হাওয়াও আমার গায়ে লাগলো। আর হচ্ছে আমি একটা নূপুর কিংবা ঘুঙুরের শব্দও শুনতে পাইছিলাম। তো আমি ওই বয়সে ঠিক যতটা ভয় পাওয়ার কথা ততটা ভয় পাই নাই, তবে আমার কীরকম যেন একটা অস্বস্তি কাজ করতেছিল। তা আমি দিদিকে ডাকছিলাম যে দিদি নেমে যাও, আজকে আর ফুল তোলার দরকার নাই। আমি বলতে সাহস পাইতেছিলাম না যে আমার সাথে কি হয়েছে, আমি শুধু বলতেছি আজকে ঠিক আছে, যতটুকু ফুল উঠাইছি আর দরকার নাই, নেমে যাও। তো তারপরে তো আমরা বাড়িতে চলে যাই আর ফুল উঠাই নাই। এই ঘটনাটা কিন্তু দিদি এবং আমি দুইজন ছিলাম, কিন্তু দিদিকে আজকে পর্যন্ত ওই ঘটনার কথা আমার বলা হয়নি, এমনকি অনেক বছর পর্যন্ত এই ঘটনার কথা আমি কারোর কাছেই বলিনি, আমার কাছেই চাপা ছিল। তো এই ঘটনাটা পরবর্তীতে আমার বিয়ের আরও অনেক বছর পরে ইউটিউবে কোনো একজন অ্যাস্ট্রোলজারের ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি যে এটা প্যারানর্মাল স্টোরি। আমার জীবনে আমি বহুবার এরকম প্যারানর্মাল সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। এই গত 1.5 মাস আগেও এই বাসায় এসে প্রথমবার ছোট্ট মোটো একটা ঘটনা ঘটে। প্রায় সময়ই আমার সাথে এরকম প্যারানর্মাল সিচুয়েশন হয়ে থাকে, তবে আমি ঘরের কাউকে বললে না তারা বিশ্বাস করে ঠিকই, তবে আমাকে বুঝতে দেয় না যে তারা বিশ্বাস করে, তারা ব্যাপারটা হালকাভাবে নেয়, আমাকে বোঝানোর চেষ্টা করে যে এটা আসলে কোনো কিছু না, এটা নর্মাল। তো আমিও বুঝতে পারি যে হয়তো তারা ভাবে আমার আপনজনরা যে আমি ভয় পেতে পারি বা এই বিষয়টা আমাকে অনেক বেশি নরম করে ফেলতে পারে, তার কারণে তারাও না আমাকে বিষয়টা নেগেটিভ না পজিটিভভাবে বোঝানোর চেষ্টা করে। তবে জীবনে আমি এতবার প্যারানর্মাল সিচুয়েশনের সম্মুখীন হয়েছি, এখন আর এই ব্যাপারটা প্যারানর্মাল না, কেউ যদি আমাকে বোঝায় বা বোঝানোর চেষ্টা করে, আমার মন কিন্তু সেটা বুঝে না, বুঝতে চায় না। আমি বুঝতে পারি আমার সাথে প্যারানর্মাল সিচুয়েশনই তৈরি হয়। তবে ঠাকুরের কৃপায় আজকে পর্যন্ত আমার কোনো রকম ক্ষতি হয়নি। অহরহ প্রায় সময়ই আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটে, তবে এগুলা যে প্যারানর্মাল আমি না এই বিষয়টা একদমই বুঝতাম না। ইদানিং আমার মোবাইলে অটোমেটিক একজন অ্যাস্ট্রোলজারের ভিডিও আসে, মহিলা, উনি ইন্ডিয়ান। তো ওনার ভিডিও দেখে দেখে আমি বুঝতে পারলাম বিষয়গুলো আসলে এইরকম, এগুলা হয় অশরীরী ব্যাপার, অস্তিত্বহীন। যদি আপনি পুরোপুরিভাবে এইগুলা বিশ্বাস করতে চান তাহলে আপনার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। যার কারণে ওই যে ভদ্রমহিলার ভিডিও কিছুদিন দেখার পরে এখন আর আমি দেখি না, কারণ এগুলা দেখলে পাগল হয়ে যাওয়ার অবস্থা হবে। এগুলা যদি আপনি পুরোপুরিভাবে ধারণ করেন আপনি কোনোভাবেই সুস্থভাবে বাঁচতে পারবেন না। এটা আমার উপলব্ধি, আমি এরকম বুঝতে পারছি বলে আমি আর এখন থেকে অনেক দিন আগে থেকে ওনার ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছি। ওই যে জীবনে প্রথম দিন ছোটবেলায় যে ঘটনাটা আমার সাথে ঘটে, ওই দিনও কিন্তু ঠিক যতটা ভয় পাওয়ার কথা অতটা ভয় আমি পাইনি। কেন পাইনি সেটা আমি জানি না, অহরহই কিন্তু আমার সাথে এই ঘটনাগুলো ঘটে, তবে যতটা ভয় পাওয়ার কথা ততটা ভয় আমি পাই না। আমি বুঝতে পারি যে আমার সাথে কিছু একটা হয়েছে, আমি এটা নিয়ে একটু আলাদাভাবে ঘাটাঘাটি বা একটু বোঝার চেষ্টা করি। বোঝার চেষ্টা করার পরে আমি বুঝতে পারি যে হ্যাঁ বিষয়টা ওইরকম ছিল। তৎক্ষণাৎ সাথে সাথে কিন্তু আমি বুঝতে পারি না, তবে বিষয়টা নিয়ে আমি
একলা একলা যখন ভাবি তখন বুঝতে পারি যে ও বিষয়টা অশরীরই ছিল। তবে ওই যে বললাম না একটু আগে, আমার আপনজন বলতে আমার মা এবং কথার বাবা, বিশেষ করে এই দুজনের কাছে বললে ওরা এগুলা আমাকে বুঝতে চায় না যে আমার সাথে সত্যি সত্যি কিছু একটা হয়েছে। আমার মায়ের সাথেও কিন্তু হয়েছে, অনেক বড় রকমের একটা বিষয় আমার মায়ের সাথেও হয়েছে। তারপরেও আমার মা আমার ব্যাপারটা আমাকে বুঝতে যায় না যে ব্যাপারটা এইরকম। জানি না বিষয়টা খুলে বলার পর আপনাদের কার কাছে কেমন লাগলো, গল্প বা বানোয়াট মনে হলো কিনা। বিষয়টা কিন্তু বানোয়াট না, একদম আমার জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আমার সাথে ঠিক যেমনটা হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম, আর আমার সাথে এখনো হয়। তবে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমিও কিন্তু কোনোদিন ভয় পাই না, কারণ আমার সাথে যখন হয় তখন আমি বুঝতেই পারি না যে আমার সাথে কি হয়েছে। পরবর্তীতে আমি একলা একলা ভাবি যে আমার সাথে এটা কি হয়েছে, তারপরে ভাবতে ভাবতে একটা সময় আমি উত্তর পাই। কখনোই কিন্তু এভাবে আবদার করি না। কার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। অগ্রিম শারদীয় শুভেচ্ছা। পুজো সকলের অনেক বেশি আনন্দে কাটুক।